রাহুল দ্রাবিড়ের সাজানো গুছানো বাগানটাকে ধ্বংস করে দিয়েছে গৌতম গম্ভীর। তবে এখন থেকে গৌতম গম্ভীরকে সরিয়ে ভারত দলের নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। কোচের নাম শীতাংশু কোটাক। উচ্চারণ সম্ভবত ভুল হয়েছে। এনিওয়ে, আলোচনা করব এই বিষয়টা নিয়ে, কতটুকু ভালো কতটুকু মন্দ হতে পারে কোচের পরিবর্তনে। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, তাহলে পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো আর কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া দলের কোচের পরিবর্তন হয়েছে। নতুন কোচ কোটাক এর আগে দায়িত্ব পালন করেছে টিম ইন্ডিয়ার এ দলের হয়ে। উনি ব্যাটিং কোচ ছিলেন। তাকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের মূল দায়িত্ব কিংবা গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে। টিম ইন্ডিয়া খুব বেশি যে ভালো অবস্থায় নেই ব্যাটিং লাইন আপে, তা কিন্তু নিউজিল্যান্ড সিরিজ থেকে একেবারে দৃশ্যমান জিনিসটা। নিউজিল্যান্ড তাদের ঘরের মাটিতে গিয়ে যেভাবে ভারতকে অপমান অপদস্থ করেছে, আমি এই ওয়ার্ডটাই ইউজ করতে চাই, অপমান অপদস্থ, কারণ তারা 36 বছর এর আগে খেলতেই পারে, মানে সিরিজ জিতে নাই। আর কত বছর ঠিক মনে আসতেছে না, যে টোটাল হোয়াইট ওয়াশ। তো অপমান অপর্যস্তই বলা যায়। তারপরে বর্ডার গাভাস্কার সিরিজও টিম ইন্ডিয়ার যেই ব্যাটিং অর্ডার, সেটা একেবারেই ভালো ছিল না, কোলাপস করেছে প্রতিনিয়ত। এখন সামনে ইংল্যান্ডের সাথে টিম ইন্ডিয়ার 5টি টি-20 এবং 3টি ওয়ানডে ম্যাচ। সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে নিশ্চিতভাবেই টিম ইন্ডিয়ার পরাজয় হবে, সেটাই মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। কারণ হচ্ছে ওদের টপ অর্ডার টোটালি ফর্মে নাই, এবং ফর্মে ফিরানোর জন্য যার উপর দায়িত্ব আছে সে হচ্ছে কোচ গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর আইপিএলে যতটাই সাকসেসফুল ছিল, সাকসেস কোচ হিসেবে পরিচিত ছিল, ততটাই আবার জাতীয় দলের হয়ে আনসাকসেসফুল কোচ হিসাবে অলরেডি পরিচিতি লাভ করেছে। কারণ হচ্ছে রাহুল দ্রাবিড়ের যেই সাজানো বাগান, যেভাবে পরিচর্যা করেছিল রাহুল দ্রাবিড়, তার সময়কার সময়ে টপ অর্ডার ছন্দে ছিল, ব্যাটসম্যানরা রানে ছিল। রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর থেকেই শুরু হয় টিম ইন্ডিয়ার আসলে ছন্দপতন। তো সেক্ষেত্রে বলাই যায় যে সাজানো বাগান এখন তছনছ হয়ে গেছে গৌতম গম্ভীরের আন্ডারে থাকাতে। গৌতম গম্ভীর আইপিএলে সাকসেসফুল হলেও ইন্টারন্যাশনালে একেবারে আনসাকসেসফুল একজন কোচ। এখন সত্যিকার অর্থে গৌতম গম্ভীর আর রাহুল দ্রাবিড়ের ভিতরে খেলোয়াড়ি জীবনেও কিন্তু আকাশ পাতাল পার্থক্য ছিল। রাহুল দ্রাবিড় অন্য লেভেলের প্লেয়ার ছিল, আমি তার খেলা দেখেছি, এবং সে এজ এ কোচ হিসাবে অন্য লেভেলের। তার কোচিং, তার সময়কার কোচিং স্ট্যাট যদি আপনি দেখেন, পরিসংখ্যান যদি আপনি দেখেন ভারতের,
সেটা প্রমাণ দেয় যে সে ভালো কোচ ছিল। অন্যদিকে গৌতম গম্ভীর খেলোয়াড়ি জীবনেও খুব বেশি একটা সাকসেসফুল প্লেয়ার ছিল আমি দেখি নাই। খুব বেশি একটা মানে ভালো ছিল, বাট রাহুল দ্রাবিড়ের সাথে তুলনা করা চলে না। এবং কোচ হিসাবেও তার 50% সাকসেস নাই। আই থিঙ্ক 85% আনসাকসেসফুল। কয়টা ম্যাচ জিতছে ওই যে শ্রীলঙ্কার সাথে টি-20 ম্যাচ, দুইটা না সম্ভবত ম্যাচ জিতছিল, আর জিম্বাবুয়ের সাথে আপনার 5 ম্যাচের 4টা জিতছিল, এরপরে আর কোনো জিতে নেই। তারপরে ওই যে বর্ডার গাভাস্কার একটা ম্যাচ জিতলো, আর ইয়ার সাথে তো হারলোই, সাউথ আফ্রিকা কি বলে নিউজিল্যান্ড, ওদের সাথে হারলো। তো যে কথাটা বলছিলাম, কোচ হিসাবে গৌতম গম্ভীর আনসাকসেসফুল, এবং এই সিদ্ধান্তটা খুবই কার্যকরী সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমি এই যে কোটাক, কি নাম, শীতাংশু কোটাক, ওনাকে আমি ভালোভাবে চিনি না। ওনার কোচ সম্পর্কে, এই কোচ সম্পর্কে আমার আইডিয়া নাই, ধারণা নাই, যার কারণে আমি বলতে পারছি না যে এই সিদ্ধান্ত খুব বেশি ভালো কিংবা খুব বেশি খারাপ। আপনি যখন আপনার যদি পরিচিত হয়ে থাকে এই শীতাংশু কোটাক, উনি কোচ হিসাবে কেমন, উনি এ দলের দায়িত্বরত ছিলেন, আপনি যদি ওনাকে চিনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবেন যে উনি কোচ হিসাবে কতটুকু সাকসেসফুল। তবে যেহেতু ভারত দলের টপ অর্ডার ব্যর্থ হচ্ছে, সেই জায়গায় কোচের এই পরিবর্তনটা দরকার ছিল, সময় উপযোগী, সময়ের দাবি। কারণ কেন বারবার টপ অর্ডার ফল করছে, এটা খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করে সেটা ফাইনাল টিউনিং করতে হবে, রিকভারি করতে হবে ওই প্রবলেমের জায়গাগুলো। কারণ সামনে ইংল্যান্ড সিরিজ, তারপরে হচ্ছে সবচাইতে বড় যেই সিরিজ, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সুতরাং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফিরা ভারতীয় প্লেয়ারদের খুব বেশি দরকার, যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে চায়, ফাইনালে যেতে চায়। টপ অর্ডার হচ্ছে একটা দলের জন্য, তাদের একটা বিল্ডিং এর যেমন ফাউন্ডেশন, টপ অর্ডার হচ্ছে একটা দলের জন্য তেমন ফাউন্ডেশন। টপ অর্ডার নির্ধারিত করে দেয় দলের স্কোর কোথায় যাবে। দলের 1 থেকে 3-4 নাম্বার ব্যাটসম্যান পর্যন্ত যদি রানে না থাকে, তাহলে সেটা বিগ প্রবলেম হয়ে যায় দলের জন্য। আর সেই প্রবলেমটাই ফেস করছে টিম ইন্ডিয়া। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শীতাংশু কোটাক কোচ হিসাবে কেমন, যদি জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং বলতে পারেন যে এই যে পরিবর্তনটা কোচের, সেটা আপনি কিভাবে দেখছেন। আমি পজিটিভলি দেখছি, যেহেতু গৌতম গম্ভীর সাকসেসফুল হতে পারছে না, সুতরাং কোচের পরিবর্তন হয়েছে। আমি এটা পজিটিভলি দেখছি। আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।